বিষ মাখা তরকারি খেয়ে এবার ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়বে মনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1081তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সাগর ও তুতুলকে দেখা যাবে তারা অনেক রাত পর্যন্ত তার মাকে খুঁজতে থাকবে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাবে না, অর্থাৎ সাগরের মাকে খুঁজে পাবে না। এবং এক পর্যায়ে তুতুল বলবে, আমার মনে হচ্ছে এরকম খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই ব্যাপারটি নিয়ে আমাদের মনির সাথে কথা বলা উচিত। আর এই কথা শুনে রেগে যাবে সাগর। সাগর বলবে, আমি তোমাকে বলেছি না যে তোমার মুখে কখনো যেন মনির নাম না শুনি? তারপরও কেন তুমি মনির নামটি বলতে গেলে? তখন তুতুল বলবে, শোনো, এখন রাগের সময় না, এখন ব্যাপারগুলো বুঝতে হবে। আসলে এই গ্রামের চেয়ারম্যান হচ্ছে মনির ভাই মন্ডা, এবং আমাদের মাও কিন্তু চেয়ারম্যানিতে দাঁড়াতে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমার মনে হচ্ছে আমার মা হয়তো মন্ডা ভাইয়ের সাথে আলাপ করতে গেছে, আমার মনে হচ্ছে ওখানেই হয়তো আছে। আর এই কথা শুনে সাগরকে দেখা যাবে একমত হতে। সাগর বলবে, আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু ওখানে যদি আমার মা না থাকে তাহলে কিন্তু তোমার খবর আছে। এটি শুনে তুতুলকে অনেক হাসতে দেখা যাবে, এবং এক পর্যায়ে তাদেরকে দেখা যাবে তারা মনিদের বাড়িতে রওনা করবে। আর অন্যদিকে দিলার বেগমকে দেখা যাবে সেবার দাদা ভাইয়ের কথা অনুযায়ী রুনাকে বাড়িতে নিয়ে আসবে, এবং রুনা বাড়িতে এসে কান্না করবে। রুনা দিলার বেগমকে বলবে, মা আপনি কিভাবে আমাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিতে পারলেন? আপনার মনে কি কোনো মায়া মমতা নেই? আর এই কথা শুনে দিলার বেগম বলবে, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি শুধু শুধু কিন্তু আমাকে 2 বছর জেলের ভাত খাইয়েছো। তুমি কিন্তু আমার কোনো অন্যায় না থাকা সত্ত্বেও এই কাজটি করেছো। তোমার কি কখনো তখন মায়া হয়নি? আর এই কথা শুনে রুনা বলবে, আচ্ছা মা, আপনি একটা কাজ করেন, আপনি আমার জন্য 1 প্যাকেট বিষ নিয়ে আসেন। আর এই কথা শুনে দিলার বেগম রেগে যাবে। দিলার বেগম বলবে, তোমার মাথায় তো অনেক বুদ্ধি দেখছি, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগেও আমাকে ফাঁসিয়ে দিবে। তুমি খুব ভালো করেই জানো যে তুমি বিষ খেয়ে যদি মারা যাও তাহলে পুলিশের লোকেরা আবারও আমাকে ধরে নিয়ে যাবে, আর এর জন্যই তুমি আমাকে দিয়ে বিষ আনতে বলছো। আর এই কথা শুনে রুনাকে দেখা যাবে সে আরও বেশি কান্না করবে। রুনা বলবে, মা আপনার সাথে আমার কথা বলারটাই দোষ হয়েছে, আমি আপনার সাথে আর কথা বলবো না। এই বলে রুনাকে দেখা যাবে সে তার রুমে চলে যাবে। আর অন্যদিকে দাদাভাইকে আর দেখা যাবে না। দাদাভাই দিলার বেগমের কাছ থেকে কোনো টাকা নিয়েই এবার তার নিজ গন্তব্যে চলে যাবে। দাদাভাই আর দিলার বেগমের বাড়িতে থাকবে না। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।